কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন শাবানে। এজন্য শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব আদরের একজন সাহাবী, যুবক সাহাবী বলে জাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এত রোজা কেন রাখেন, যেটা অন্য মাসে আপনি এত রোজা রাখেন না? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কথা বললেন, যে প্রথম হলো বলে এই যে শাবান মাসের আগের মাস হলো রজব মাস, এবং শাবান মাসের পরে হলো বলে শ্রেষ্ঠ মাস রমজান মাস। বলে চারটা সম্মানিত মাস আল্লাহ তাআলার কাছে, তার মধ্যে একটা রজব। এই মাসের সম্মান তো আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, এই মাসের সম্মান আমরা অবশ্যই করে থাকি। তারপরে হলো শাবান, তারপরে রমজান মাস। রমজান মাসে তো বিশেষ মর্যাদা, শ্রেষ্ঠ মাস, এটার মর্যাদা আমরা প্রত্যেকেই দিয়ে থাকি। কিন্তু দুই মাসের মাঝখানে শাবান মাস, এই মাসটা অবহেলিত। এই মাসে প্রত্যেকে গাফেল থাকে, ইবাদত বন্দেগীতে অনেক দূরে থাকে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মাসটা আসলে গাফেল হওয়ার মাস নয়, এই মাসকে কম গুরুত্ব দেওয়ার মাস নয়। এজন্য এই মাসের গুরুত্বটা মানুষকে বোঝাবার জন্য, আমল আখলাকের আরো উন্নতি করার জন্য এই মাসে আমি বেশি বেশি রোজা রাখি। আর দুই নম্বর বিষয় হলো, এই মাসে আল্লাহ তাআলার কাছে বলে পুরা এক বছরের হিসাব, আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। এখানে আরেকটা প্রশ্নের উত্তর না দিলেই নয়। আমরা অনেকেই জানি যে আল্লাহ তাআলা প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার, আরেক বনে আসছে শুক্রবার, এই দুদিন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আমলনামা পেশ করে। আবার নিয়মিত দৈনিক একদল ফেরেশতা, দিনের বেলার ফেরেশতা সন্ধ্যার সময় আল্লাহ তাআলার কাছে সারা দিনের আমল পেশ করে। আবার রাতের ফেরেশতাগুলো বলে সকালবেলা আল্লাহর কাছে আমাদের আমলনামাগুলো পেশ করে। দৈনিক পেশ করা হয়, আবার সপ্তাহে পেশ করা হয়। আর এটা হলো বছরে একবার। বলে পূর্ণাঙ্গ বছরের সকল গুনাহ এবং নেকামলের হিসাব বলে এই শাবানের 14 তারিখ দিবাগত রাতে, অর্থাৎ শবে বারাতের রাতে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। এজন্য বলে যে আল্লাহ তাআলার কাছে আমার আমলনামা পেশ হোক, এটা আমি চাই। বলে এটা আমার নেক আমলের উপরে হোক, আমার রোজা থাকা অবস্থায় হোক, আমার জিকির আজগার করা অবস্থায় আল্লাহ তাআলার কাছে পেশ করা হোক। আরেকটা বিষয় হলো, এই লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বারাতের রাতে প্রত্যেকটা বান্দার ভাগ্য লেখা হয়। সে আগামী এক বছর কি করবে, সে কি উপার্জন করবে, সে কি কি নেক আমল করবে, সে কোন দিন মারা যাবে, বলে কোন দিন কারা কারা মারা যাবে, এই লিস্টটা আজরাইলের হাতে দিয়ে দেওয়া হয়। যে এই বছর এই লোকগুলা মারা যাবে, এই বছর এই মানুষগুলা জন্মগ্রহণ করবে, তাদের লিস্টগুলো দিয়ে দেওয়া হয়। এজন্য নবীজি বলে, আমি চাই আমার এক বছরের ভাগ্যটা এটা লেখা হোক, যে আমার রোজা অবস্থায় বা আমার ইবাদত অবস্থায়, জিকির আজগার অবস্থায়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি রোজা রাখতেন। তবে নবীজি প্রথম 10 দিন এবং দ্বিতীয় 10 দিন বলে রোজা রাখার কথা বলছেন। শেষের দিকে রোজা রাখতে নিষেধ করেছেন, বিশেষ করে শাবানের শেষ তারিখটা রোজা রাখতে নিষেধ করেছেন। এটা এজন্যই বলে শেষ দিন রোজা রাখলেও রমজানের আর শাবানের মধ্যে কোনো পার্থক্য বুঝবে না। আর 2 নম্বর আমল হলো, আমরা বলে দিনের বেলায় তো রোজা রাখবো, আর বেশি বেশি রাতের বেলায় নফল ইবাদত করব। খুব বেশি রাতে এবং দিনে নফল ইবাদত করব। আর আরেকটা আমল হলো, যে সমস্ত আমরা মুসাফির থাকার কারণে, অসুস্থ থাকার কারণে গত বছর রমজান মাসে রোজা আমরা রাখতে পারি না, কাজা হয়ে গেছে, এগুলো যদি শাবানের আগে আদায় করা না হয়, তো শাবান মাসেই, অর্থাৎ রমজান মাস আসার আগেই শাবান মাসেই ওই কাজা রোজাগুলো, ফরজ রোজাগুলো আদায় করে নেওয়া। আমাদের অনেক মা বোন আছে বলে যে নিফাসের কারণে, বাচ্চা হওয়ার কারণে কিছু রোজা কাজা যায়, অথবা তার মাসিক হওয়ার জন্য, ঋতুস্রাব হওয়ার জন্য তার কিছু রোজা কাজা হয়ে যায়। ওগুলো বলে যদি সারা বছর তার রাখা না হয়, তাহলে শাবান মাসে এই রোজাগুলো আদায় করে নেওয়া। কারণ এক বছরের রোজা আরেক বছর আসার আগেই কাজা আদায় করে নেওয়া, এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। আর আরেকটা বিষয় হলো, যার মাধ্যমে আমরা পুরো শাবানে আমরা করব, যেটা একটু আগেও বলছি, বেশি বেশি দান সদকা করব। এটা হাদিসের মধ্যে না থাকলেও আমাদের সাহাবায়ে কেরাম আসলাফদের আমল দ্বারা প্রমাণিত।